মরশুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন। 4-4 হলো ইস্ট বেঙ্গলের। এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব এই ভিডিওটাতে। তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে নিতে ভুলো না। প্রথমেই কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। ইস্ট বেঙ্গল আজকে খেলতে নেমেছিল জামশেদপুর এফসির ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে। টানা 3 ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচেও কিন্তু জয়ের দেখা পেল না ইস্ট বেঙ্গল। জয়ের দেখা বলা দূরের কথা, পয়েন্ট তুলতে পারলো না ইস্ট বেঙ্গল। ফলে আইএসএল এ 4 ম্যাচ খেলেও ইস্ট বেঙ্গলের ঝুলিতে কিন্তু 0 পয়েন্ট। এই ম্যাচটা ইস্ট বেঙ্গল যে ফুটবল খেলেছে তাতে কিন্তু ইস্ট বেঙ্গল পয়েন্ট পাওয়া উচিত ছিল। বেশ কিছু শট কিন্তু গোল পোস্টে প্রতিহত হয়েছে এবং বেশ কিছু দুর্দান্ত সেভ কিন্তু আমরা দেখেছি জামশেদপুর এফসির গোলকিপারের কাছ থেকে। প্রথমেই রেই তাচিকাওয়ার গোলে 21 মিনিটে এগিয়ে যায় জামশেদপুর এফসি। প্রথমার্ধেই কিন্তু ইস্টবেঙ্গলের কাছে সুযোগ ছিল সমতায় ফেরায়। এরপর দ্বিতীয়ার্ধের খেলাতে ইস্টবেঙ্গল কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেললেও গোল তুলে নেয় জামশেদপুর এফসি। 70 মিনিটের মাথায় কিন্তু ওন গোল হয় ইস্টবেঙ্গলের, যার ফলে 2-0 গোলে এগিয়ে যায় জামশেদপুর এফসি। তারপর ইস্টবেঙ্গল বহু চেষ্টা করলেও গোলের মুখ কিন্তু খুলতে পারেনি। একে তো টানা 3 ম্যাচ হারের পর দলের মনোবল তলানিতে, তারপর আজ দারুণ ফুটবল খেলেও গোলপোস্ট এবং ভাগ্যের সহায়তা না পাওয়ায় খালি হাতেই ফিরতে হলো ইস্ট বেঙ্গলকে। ডার্বির আগে কিন্তু চাপ বাড়লো ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের। আজকে ইস্ট বেঙ্গল প্রথম থেকে কিন্তু আক্রমণাত্মক ভাবে শুরু করেছিল, তবে দিনটা ইস্ট বেঙ্গলের ছিল না সেটা বলাই যায়। এবং তাই 4 ম্যাচের পরেও ইস্ট বেঙ্গল রইল সবার তলানিতে। অর্থাৎ প্রতিবারের মতো এবারও কিন্তু একটা দুর্দান্ত দল, দুর্দান্ত উদ্যম নিয়ে মরশুম শুরু করার পরেও ইস্ট বেঙ্গলের পারফরমেন্স কিন্তু বিগত বছরের মতোই একই রকমই রয়েছে। এরপর চলে আসবো আজকের সেকেন্ড হেডারের দ্বিতীয় ম্যাচ নিয়ে, যেখানে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা ডার্বির এই ম্যাচে কিন্তু ম্যাচের রং সবুজ মেরুন। মাত্র খেলার 8 মিনিট যখন বয়স, তখনই কিন্তু গোল করে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। কর্নার থেকে জেমি ম্যাকলারেনের গোল, এটা তার সবুজ মেরুন জার্সিতে প্রথম গোল। এবং তার এই গোলটা পেয়ে যাওয়ায় মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নিজেদেরকে একটা অন্য উচ্চতায় নিয়ে যায় প্রথমার্ধে, যার ফলস্বরূপ প্রথমার্ধেই কিন্তু সবুজ মেরুন ঝড়ে বিধ্বস্ত হয় সাদা কালো দুর্গ। 3-0 গোলে এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্ট। 31 মিনিটে শুভাশিস বোসের গোল এবং তারপর 36 মিনিটে শুভাশিস বোসের পাস থেকে গ্রেগ স্টুয়ার্টের একটা গোল। 3 গোলে এগিয়ে যাওয়ার পর মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের উপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। দ্বিতীয়ার্ধে যদিও খেলায় ফেরার মরিয়া প্রয়াস করে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তবে এই অর্ধেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে মোহনবাগান সুপার জায়ান্ট। বেশ কিছু সহজ সুযোগ তারা কিন্তু এই ম্যাচেও হারিয়েছে। তবে মোহনবাগানের জন্য ভালো খবর, এই ম্যাচে তারা কোনো গোল খায়নি। দুই বিদেশি ডিফেন্ডার নিয়ে আজ কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট শুরু করেছিল, আলবার্তো রড্রিগেজ এবং টম আলড্রেড। তাদের জুটি আজ কিন্তু গোল খায়নি, অর্থাৎ আজ প্রথমবার ক্লিন শিট রাখতে পারলো মোহনবাগান সুপার জায়ান্ট। অন্যদিকে যদি মোহামেডান স্পোর্টিং এর কথায় আসি, তাহলে কিন্তু 8 মিনিটের এই গোলটাই কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট। অর্থাৎ খেলা শুরু হওয়ার মুখে এই গোলটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে যথেষ্ট বিধ্বস্ত করে দেয়। খেল থেকে হারিয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের 3টে বিভাগেই গত 3 ম্যাচে যে পারফরমেন্স করেছে তার কিন্তু ধারে কাছেও যেতে পারেনি। বেশ কিছু সহজ বল তারা মিস করেছে, বল বিপক্ষের পায়ে দিয়েছে। ডিফেন্সে তো যত কম কথা বলা হয় তত ভালো। ডিফেন্সেও আজ কিন্তু বেশ কিছু ব্লান্ডার চোখে পড়েছে, যেটা আমরা প্রথম ম্যাচেই দেখেছিলাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সে। মাঝমাঠ, ডিফেন্স, আক্রমণ কোনো বিভাগেই আজকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব টেক্কা দিতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্টকে। আজকে কিন্তু একটা ভালো সুযোগ ছিল মোহামেডানের সামনে। একে তো চেন্নাইন এফসি কে হারানোর জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ মাঠে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট, যারা কিন্তু একটা তারকা সমৃদ্ধ দল গড়েও তাদের তারকা সুলভ পারফরমেন্স কিন্তু দেখা যাচ্ছিল না। দলটা কিন্তু লাস্ট ম্যাচে বিধ্বস্ত হওয়ায়
যথেষ্ট মনোবল তলানিতে নিয়েই খেলতে নেমেছিল। এবং সব থেকে বড় ব্যাপার, এই ম্যাচে কিন্তু সমর্থকের যদি কথা বলা হয় তাহলে দুই দলেরই কিন্তু বহু সমর্থক মাঠে ছিলেন। তাই কোনো একটা দল যে সমর্থন অ্যাডভান্টেজ পেয়েছে সেটাও বলা যাবে না। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজ যদি মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে অ্যাডভান্টেজটা কাজে লাগাতে পারতো তাহলে কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারতো মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে বলা যেতে পারে আজকের দিনটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছিল না, কারণ খেলার শুরুতেই 8 মিনিটের মাথায় এই গোলটাই কিন্তু পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। নইলে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট 3টে ম্যাচে যে ধরনের পারফরমেন্স করেছে তাতে কিন্তু এই ম্যাচ থেকে আরো বেটার পারফরমেন্স আশা করা গিয়েছিল। সেই পারফরমেন্সের ধারে কাছেও কিন্তু আজকে যায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরমেন্স। ডিফেন্সে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে অনেক কাজ করতে হবে। লাস্ট 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচে আমরা দেখেছিলাম শেষ মুহূর্তে গোল খেতে, এবং আজকের ম্যাচে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সের কঙ্কালসার চেহারাটাও কিন্তু বেরিয়ে এসছে। বিশেষ করে জোসেফ আদিজাইকে আজ বেশ কিছু ব্লান্ডার করতে দেখা গেছে। তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সের অন্যতম স্তম্ভ। তাকে কিন্তু আরো বেশি সজাগ থাকতে হবে, কারণ এরপর যে ম্যাচগুলো রয়েছে তা কিন্তু যথেষ্ট কঠিন হবে। লাস্ট 3টে ম্যাচের পারফরমেন্সের সঙ্গে এই ম্যাচের তুলনায় চলে না। এক একটা দিন হয়তো হতে পারে, তবে বেশ কিছু জায়গায় আরো উন্নতি ঘটাতে হবে চার্নিসবকে, বিশেষ করে ডিফেন্সটা। তবে ফ্লোরেন্ট অগিয়ারের চলে আসা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্সকে যে অনেকটাই শক্ত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখনো প্রায় পরবর্তী ম্যাচের জন্য মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে 2 সপ্তাহের মতো সময় রয়েছে। তার মধ্যে কিন্তু ডিফেন্সের এই ভুলচুক মিটিয়ে ফেলতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। মাঝমাঠ নিয়ে বিশেষ সমস্যা নেই, আজকেও মাঝমাঠ কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে। হ্যাঁ, গত ম্যাচের পারফরমেন্স যদিও মেলে ধরতে পারেনি, তবে মাঝমাঠকে দোষ দেওয়া যাবে না। ডিফেন্স সব থেকে বড় উইক পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের। সেখানে ফ্লোরেন্ট অগিয়ারের যোগদান মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এই সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে এই আশা করতে পারা যায়। এখন দেখার পরবর্তী ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কত ভালোভাবে ফিরে আসতে পারে। পরের ম্যাচটা কিন্তু রয়েছে কেবিএফসির বিরুদ্ধে। যথেষ্ট ভালো ফুটবল এবার কিন্তু উপহার দিচ্ছে কেবিএফসি, তাই এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য সহজ হবে না। ডার্বি ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর এই ম্যাচটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ম্যাচ হতে চলেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কিন্তু ডিফেন্স ভালো করে শক্ত ও মজবুত করে নিয়ে কেবিএফসির বিরুদ্ধে নামতে হবে, এবং এই হারের ব্যর্থতা কাটিয়ে উঠে পরবর্তী লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আশা করব লাস্ট 3টে ম্যাচে যে পারফরমেন্স মোহামেডান স্পোর্টিং ক্লাবের ছিল তারা তাদের সেই পারফরমেন্স আবারও মেলে ধরবে, এবং আজকের ম্যাচের ফলাফল ভুলে নতুন উদ্যমে শুরু করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। একজন মোহামেডান স্পোর্টিং ক্লাব সমর্থক হিসেবে চাইবো দলের যে সমস্ত সমস্যা বা ফাঁকফোকর রয়েছে তা দ্রুত সমাধান হোক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব জয়ের সরণিতে ফিরুক। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।